মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিষয়টা ৭১ বিধি, আমি এত দ্বারা নোটিশ দিয়েছি, আপনি গ্রহণ করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রাত হলেই বুনো উল্লাস, দবে না সিসা লাউঞ্জ। রাজধানীর অভিজাত এলাকার আবাসিক ভবন, রেস্টুরেন্ট, ক্যাফের আড়ালে গড়ে উঠে অবৈধ সিসা লাউঞ্জ বন্ধ করা যাচ্ছে না। বারবার অভিযান চালানো হলেও বন্ধ হচ্ছে না এই সিসা লাউঞ্জগুলো। কেউ কেউ ঠিকানা পরিবর্তন করে, আবার কেউ প্রশাসনের কিছু, সব প্রশাসন না, ইঙ্গিতেই এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমি মাননীয় সফল এই 68 দিনের স্বরাষ্ট্রমন্ত্রীর আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেবার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে গড়ে ওঠা অবৈধ সিসা লাউঞ্জ বন্ধের বিষয়ে যে নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য, সেই জন্য তাকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020 এই সিসা খ শ্রেণীর মাদক দ্রব্য হিসেবে তফসিলভুক্ত। বর্তমান গণতান্ত্রিক সরকার মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্বাচনী ইশতেহারে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। অবৈধ সিসা লাউঞ্জে সিসা ব্যবসা চালুর রাখার লক্ষ্যে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে সিসা লাউঞ্জ মালিকগণ 5টি রিট মামলাগুলো পড়লাম না মানে স্পিকার, পঠিত বলিয়া গণ্য করা হোক, দায়ের করেন। এসব রিট মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগের রুল ও নির্দেশনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আপিলের পরিপ্রেক্ষিতে মহামান্য আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন আদেশ ভ্যাকেট করে দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 8 এপ্রিল 2026 তারিখের একটি স্মারক নম্বর পঠিত বলিয়া গণ্য হোক মাননীয় স্পিকার। এই স্মারকে অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ নামক মাদক স্পট বন্ধের নির্দেশনা বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিগত 16 এপ্রিল 2026 তারিখ রাতে রাজধানীর গুলশান 2 এলাকার 35 নম্বর সড়কে অবস্থিত অবৈধ সিসাবার দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জ এই অভিযান পরিচালনা করে আনুমানিক 5 কেজি সিসা এবং 35টি হুক্কা জব্দ করেছে। 20/4/2026 তারিখে এস লাউঞ্জ রেস্টুরেন্ট নামীয় অবৈধ সিসা লাউঞ্জ অভিযান পরিচালনা করে 4 কেজি সিসা ও 8টি হুক্কা জব্দ করেছে। অবৈধ সিসা লাউঞ্জ সমূহ যাতে নাম ও ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। এর সাথে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।